আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট ব্লুটন। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরলাম আমাদের প্রিয় জীবন জিজ্ঞাসা তৃতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমরা তৃতীয় সেগমেন্ট আলোচনার জন্য বরাদ্দ থাকে, সুতরাং আজকেও বরাদ্দ আছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন ডিউরিং ক্রিসমাস। এই বিষয় নিয়ে আমরা আমাদের সম্মানিত শেখের কাছে আলোচনা শুনবো। আমরা চলে যাচ্ছি সম্মানিত শেখের কাছে। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আশা করি ডিসেম্বর মাস যারা ইউকে, ইউরোপ এবং ওয়েস্টার্ন সোসাইটিগুলোতে আছেন তারা জানেন যে এই মাসে সবচেয়ে বড় একটি উৎসব খ্রিস্টান ধর্মের, তারা সেটাকে পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যদিও এটা ধর্মীয় একটি অনুষ্ঠান বা একটি উৎসব, তবে সেটা অনেকটা ধর্মীয় দিক থেকে বাইরে গিয়েও সেটা একটা সামাজিক অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এই জন্য স্কুলে বিভিন্ন আনন্দ, ক্রিসমাস ডিনার এবং ক্রিসমাস পার্টি, একইভাবে ঘর সজ্জা আমরা চতুর্দিকে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় লাইটিং হচ্ছে। মার্কেটগুলো তো প্রায় নভেম্বরের শেষ থেকেই খুব সুসজ্জিত হয়ে আছে এবং বেচা কিনা খুব বেড়ে গেছে। প্রশ্ন হলো যে মুসলমান হিসেবে যারা এইসব দেশগুলোতে বাস করেন তাদের এই সময়গুলোতে কি করণীয়? প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে, ক্রিসমাস যদিও খ্রিস্টানদের একটি অনুষ্ঠান, তবে সেটা শুধু একটি অনুষ্ঠান হিসেবে দেখলে হবে না, বরং তার উৎস এবং তার সাথে জড়িত যে আকীদা এবং বিশ্বাস সেটাকেও আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা না বুঝি, আমাদের সন্তানরা যারা, এমনকি ছোট বাচ্চারা যারা নার্সারি কিংবা ইয়ার 1 বা প্রাইমারি স্কুলগুলোতেও যাচ্ছে, তারও ক্রিসমাসের যেসব গল্প কাহিনী তারা শুনছে এবং সান্তা এবং ফাদার ক্রিসমাস ইত্যাদি যে কাহিনীগুলো তারা শুনছে, সেটা অনেকটা তাদের মাইন্ডে সেটেল হয়ে যাচ্ছে এবং এই চিন্তা নিয়ে সে বড় হচ্ছে। যেমন আজকে আমাদের মাদ্রাসায় আমরা বাচ্চাদেরকে কিছু প্রথমে প্রশ্ন করলাম, ছোট বাচ্চাদেরকে, যে মেরি তার হাজব্যান্ডের নাম কি? তো অনেকগুলো বাচ্চা যারা পুরাতন তারা জানে যে আমরা কি বলবো উত্তর, কিন্তু যারা নতুন তারা তো জানে না, তারা স্কুলের ঘটনাগুলো শুনে। তো ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, তাদের মুখ দিয়ে বলে জোসেফ, অর্থাৎ মেরির হাজব্যান্ড হলো জোসেফ। এই গল্পগুলো তারা শুনছে। আমি বললাম সেকেন্ড কোয়েশ্চেন হলো জিসাস কে? তখন অনেকগুলো বাচ্চা উত্তর দিল যে সন অফ গড। আমার ঘরের সন্তান, আপনার ঘরের সন্তান, তারা কিন্তু এই বিশ্বাসটা নিয়ে বড় হচ্ছে। অল্টারনেটিভ চিন্তাটা কিন্তু আমরা সেভাবে তাদের কাছে হয়তো ডেলিভার করছি না বা পারিনি। এই জন্য এই ক্রিসমাস উপলক্ষে আমাদের সবার দায়িত্ব হবে আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা সূরা মারিয়ামের কিছু আয়াত তেলাওয়াত করে দেখি। সূরা মারিয়ামের 16 নম্বর আয়াত থেকে, যেখানে আল্লাহ শুরু করেছেন ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। কিতাবে মারিয়ামের কথা আপনি আলোচনা করুন। আল্লাহ নির্দেশ দিয়েছেন মারিয়ামের আলোচনা করতে। হযরত মারিয়ামকে এত বেশি কোরআন শ্রদ্ধা করেছে যেটা আমরা ভাষায় বর্ণনা করতে পারবো না। তার একটা দৃষ্টান্ত হলো, পুরা কোরআনে কোনো মহিলার নাম আল্লাহ বলেননি। একটি মহিলার নাম শুধু কোরআনে বারবার এসেছে, তিনি হলেন মারিয়াম, মেরি, হযরত ঈসা আলাইহিস সালামের মা। এবং মারিয়াম নামে একটি সূরাই রাখা হয়েছে। অন্যান্য মহিলাদের গল্প ইঙ্গিতে বলা হয়েছে, কিন্তু নাম ধরে বলা হয়নি। যেমন আমরা সূরা তাহরিমের শেষে দেখি আল্লাহ তাআলা 4জন মহিলার কথা বলেছেন। এক নম্বর হলো দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রীদের কথা আপনি বলুন। তারা দুজন নবীর অধীনে ছিল, স্ত্রী হিসেবে ছিল, কিন্তু তারা
তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, জাহান্নামে যাও। নবীর স্ত্রী হয়েও তারা জাহান্নামে যাবে। শুধু নবীর স্ত্রী কিংবা সম্পর্কের কারণে মানুষ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তারপর আল্লাহ বলেন বিপরীত আরেকটা দৃষ্টান্ত আপনি দেখুন, ওয়াদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আপনি দৃষ্টান্ত দিন ঈমানদারদেরকে, বলুন দেখো ফেরাউনের স্ত্রীর কথা চিন্তা করো। ফেরাউনের মতো আনা রব্বুকুমুল আলার যে দাবিদার, আমি সবচেয়ে বড় প্রভু, সেই ব্যক্তির অধীনে ছিলেন, কিন্তু তিনি আল্লাহকে এত বেশি বিশ্বাস করেছেন, তিনি আল্লাহর কাছে বলেছেন রব্বি বিনি লি বাইতান, হে আল্লাহ জান্নাতে আমার জন্য আপনার পাশে একটি ঘর নির্মাণ করুন। এই তিনজন মহিলার কথা আল্লাহ নাম ধরে বলেন না, শুধু বলেছেন লূতের স্ত্রী, নূহের স্ত্রী, ফিরআউনের স্ত্রী। কিন্তু চতুর্থ নম্বর মহিলা যার নাম আল্লাহ বলছেন ওয়া মারইয়াম বানাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, ইমরানের কন্যা মারইয়াম, যিনি অত্যন্ত পবিত্র, তার পবিত্রতা আল্লাহ বর্ণনা করেছেন। এবং তিনি খুবই আল্লাহওয়ালা, ওয়া কানাত মিনাল কানিতিন, আল্লাহর ইবাদতকারী, আল্লাহর কাছে প্রার্থনাকারী ছিলেন, সেটা আল্লাহ ঘোষণা করেছেন। তাহলে নাম ধরে এত সম্মান করেছেন হযরত ঈসা আলাইহিস সালামের মাকে। এবং ঈসা আলাইহিস সালামের নানা মারিয়ামের বাবা ইমরানকে নিয়ে আল্লাহ একটা সূরা বলেছেন, যেটার নাম দেওয়া হয়েছে সূরাতু আলে ইমরান। এবং সেখানে বিস্তারিত হযরত মারিয়ামের জন্মের আগে থেকে তিনি ঘটনা বর্ণনা করেছেন, জন্ম বৃত্তান্ত। আল্লাহ তাআলা তাকে দেখাশোনা করেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে, এবং আল্লাহর পক্ষ থেকে সরাসরি ফ্রুট হযরত মারিয়ামের কাছে আসত, কেউই তাকে দেখেনি। এবং তিনি তার পরিবার থেকে দূরে ছিলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, তিনি হিজাবের ভিতর ছিলেন। এবং মারিয়াম আলাইহিস সালাম খুবই সম্ভ্রান্ত ছিলেন, শালীন পোশাকের অধিকারী ছিলেন। এবং হিজাব শুধু মুসলমানদের মেয়েদের জন্য নয়, হযরত মারিয়ামের এই একটা আদর্শ। যাই হোক, তিনি দেখলেন যে একজন পুরুষ তার কাছে আসছে, তখন তিনি বললেন ক্বালাত ইন্নী আউযু বিররহমানি ইন কুনতা তাকিয়া, আমি পবিত্র, আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে আশ্রয় চাই, তুমি যদি আল্লাহকে ভয় করো খবরদার তুমি দূরে সরে যাও। ক্বালা ইন্নী আনা রাসূলু রাব্বিক, আপনি এটা মনে করবেন না আমি একজন মানুষ, আমি আপনার প্রভুর পক্ষ থেকে বিশেষ দূত হিসেবে আসছি। কেন? লি আহাবা লাকি গুলামান যাকিয়া, আপনাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। তাহলে আল্লাহর পক্ষ থেকে তিনি এসেছেন। এরপর পুরো ঘটনা এখানে বর্ণিত হয়েছে, আমরা পড়ে দেখব সূরা মারিয়াম 16 নম্বর আয়াত থেকে বিস্তারিত পড়ব। তখন তার গর্ভে বাচ্চা আসলো, আল্লাহর পক্ষ থেকে বিশেষ নির্দেশ। তিনি কোনো স্বামী তার ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দেখাচ্ছেন আয়াতান, একটা নির্দেশনা। আল্লাহ হযরত আদমকে মা এবং বাবা দুটো ছাড়াই তৈরি করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া আল্লাহ তৈরি করতে পারেন আরেকটা দৃষ্টান্ত দেওয়ার জন্য, এবং মানবতার জন্য তাকে রাহমা হিসেবে প্রেরণ করা হয়েছে। সূরা মারিয়ামে আল্লাহ বলছেন। এরপর ফাআজাআল মাখাদু ইলা জিজঈন নাখলা, যখন ডেলিভারির পেইন হলো, তিনি একটি খেজুর গাছের তলায় আসলেন, এবং তিনি প্রেগন্যান্সির ব্যথা, ডেলিভারির ব্যথা এবং লজ্জা, কিভাবে আমি মানুষের কাছে মুখ দেখাবো। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আহা আমি যদি মরে যেতাম, কেউ যদি মারিয়াম নামে একজন মানুষ ছিল এটাও যদি না জানতো, আজকে কতই না বেঁচে যেতাম। আল্লাহ তাআলা বলেন খবরদার তুমি এরকম করো না, তোমাকে দেখাচ্ছি এটা বিশেষ তোমার জন্য সম্মান হবে। এবং তুমি দেখো ওয়াকাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, তুমি নিচের দিকে তাকাও, পানি দরকার তোমার, এখন তোমার নিচের দিকে তাকাও, দেখো পানি কিভাবে প্রবাহিত হচ্ছে। এবং ওয়াহুজ্জি ইলাইকি বিজাযিন নাখলা তুসাকিত আলাইকি রাতবান জানিয়া, তুমি এই মরা খেজুর গাছটিকে টান দাও, একটা শাখা ধরে টান দাও, যেখানে কোনো খেজুর নেই, শুকনো, সেখান থেকে তুমি দেখবে তুসাকিত আলাইকি রাতবান জানিয়া, ফ্রেশ খেজুর তোমার কাছে এসে পড়বে। তাহলে পানি এবং খাবার, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, খাও, পান করো এবং নিজেকে শান্ত রাখো। এরপর যখন বাচ্চা হলো, এবার আল্লাহ বলল যে তুমি তাকে নিয়ে যাও, তোমার লোকালয়ে যাও, এবং বলো যে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে এই বাচ্চাকে, তখন তিনি বলে যে বলো আমি রোজা রেখেছি আমার রবের জন্য। রোজা রাখলে তখন কথা বলা যেত না, আমি কথা বলতে পারবো না। ওয়া আশারাত ইলাই,
তিনি ইঙ্গিত করে বুঝালেন যে বাচ্চাকে জিজ্ঞাসা করো তার ব্যাপারে সে কি। তো মানুষ তো আশ্চর্য, এক তো তুমি বাচ্চা কোনো বিবাহ ছাড়া প্রসব করেছ, আবার দ্বিতীয়ত আবার বাচ্চার সাথে আমাদেরকে কথা বলতে বলো, কিন্তু এর মধ্যেই বাচ্চা বসে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমার ব্যাপারে তোমার সন্দেহ, আমি হলাম আল্লাহর বান্দা। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম সার্ভেন্ট অফ আল্লাহ, তারা বলে সান অফ আল্লাহ, সান অফ গড, আমরা বলি সার্ভেন্ট। সার্ভেন্ট এস এস দুটোই ঠিক, তবে এস তারা বলে অ্যাব্রিভিয়েশন হলো সান, আর আমরা এস সার্ভেন্ট, খুব কাছাকাছি তবে খুব আকাশ পাতাল ব্যবধান। এবং তিনি বলেন, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমাকে আল্লাহ কিতাব দেবেন, আমাকে আল্লাহ পবিত্র করেছেন, আমি খারাপ সন্তান নই, এবং আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে সালাহ কায়েম করতে, যাকাত দিতে। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার মূল আরেকটি দায়িত্ব হলো আমার মায়ের সাথে সুন্দর ব্যবহারের আদর্শ দিয়ে আমাকে প্রেরণ করেছেন, সেটা নবীদের, সকল নবীদের আদর্শ। তারপরে আল্লাহ বলেন যে এটাই হলো ঈসা ইবনে মারইয়াম, যার ব্যাপারে তোমরা অনেক বিতর্ক করছো, এটাই হলো সঠিক তথ্য। এবার আপনি দেখুন, ছোট বাচ্চাদের মনে এই বিষয়গুলোকে ভালো করে উপস্থাপন করতে হবে, গল্প বলতে হবে। হযরত মারিয়ামের গল্প, ছোটকালে তিনি কিভাবে বড় হয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম কিভাবে জন্ম লাভ করলো, যেই গল্পগুলোকে তারা কল্প কাহিনী দিয়ে সাজিয়ে তাদের মনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, তার বিপরীতেও আপনি সুন্দর করে সাজিয়ে সেই গল্পগুলোকে আমাদের মাদ্রাসাগুলোতে, আমাদের মক্তবগুলোতে, এমনকি আমাদের ঘরগুলোতে, প্রতিটি ঘরে ঘরে আলোচনা হওয়া দরকার, যাতে করে আমরা ওই জ্ঞান এবং ভুলগুলোকে দূর করে সত্য ফ্যাক্টসগুলোকে আমরা তাদের চিন্তায় ঢোকাতে পারি। এই জন্য প্রথম প্রশ্ন হলো, ক্রিসমাসে আমাদের মুসলমানদের এটাই দায়িত্ব যে হযরত ঈসা আলাইহিস সালামের যে ভূমিকা, দায়িত্ব এবং তিনি যে আদর্শ উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটাকে যথাযথভাবে কোরআনের আলোকে মানুষের কাছে তুলে ধরা, বিশেষত নিজের পরিবারের সদস্যদের কাছে তুলে ধরা। দ্বিতীয় হলো তাদের মনে এটা দেখানো যে প্রত্যেক ক্রিসমাস এটা সকলের জন্য নয়, ক্রিসমাস এটা হচ্ছে ধর্মীয় একটা উৎসব, কাজে এটা খ্রিস্টানদের, যেমন হিন্দুদের দেওয়ালি এবং মুসলমানদের ঈদ, যাতে করে ক্রিসমাস এটাকে সার্বজনীন সবার জন্য এরকম যেন মন না করে। এবং মুসলমানদের যে ঈদ, ইন্না লিকুল্লি কওমিন ঈদা, প্রত্যেকটি জাতির ঈদ আছে, উৎসব আছে, ও হাদা ঈদুনা, এটা আমাদের উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটাকে তাদের কাছে ফোকাস করতে হবে। তৃতীয় প্রশ্ন হলো, আমরা কি মেরি ক্রিসমাস বলতে পারি কাউকে? উত্তর হলো না, কারণ অধিকাংশ স্কলার বলছে মেরি ক্রিসমাস বলার অর্থ হলো 25শে ডিসেম্বরকে আপনি হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এটা স্বীকার করা এবং সান অফ গডকে সেলিব্রেশন করা বড় একটি শিরকের আকীদার সাথে জড়িত। তবে কেউ যদি আপনাকে মেরি ক্রিসমাস বলে, আপনি তাকে নিউট্রাল কিছু ওয়ার্ড দিয়ে গ্রিটিং করবেন, তবে সম্মান দেখাতে হবে, কারণ আল্লাহর ইসলামের নির্দেশ হলো ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, কেউ যদি তোমাকে সম্মান প্রদর্শন করে তার চেয়ে সুন্দর করে সম্মানের রিপ্লাই দান করো। তবে এমন কোনো ওয়ার্ড আমরা ব্যবহার করব না যেটাতে শিরিক থাকবে। এই বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল করেই চলতে হবে। আমরা এমন কোনো ক্রিসমাস পার্টিতে যাব না যেখানে একই টেবিলে ড্রিঙ্ক করা হবে, অথবা অ্যালকোহল পান করা হবে, অথবা নারী পুরুষের সংস্রব হবে। এগুলো নিজেদের ঈমান এবং আকীদা এবং চরিত্র নৈতিকতাকেও আমাদেরকে রক্ষা করতে হবে। বাচ্চাদেরকে আমরা রাতের বেলায় এমন কোনো ক্রিসমাস ডিনার পার্টি ইত্যাদিতে পাঠাবো না যেখানে মানুষ অ্যালকোহল পান করবে এবং হিতাহিত জ্ঞান হারিয়ে যে কোনো অনৈতিক কাজের দিকে যেতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা খুবই কন্টেম্পোরারি একটি আলোচনা শুনলাম। নিশ্চয়ই আমরা এর মাধ্যমে আমাদের পাথেয় খুঁজে পাবো। আল্লাহ যেন তৌফিক দেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন আল্লাহ তার সত্যিকার দিনকে বোঝার এবং সে অনুযায়ী মানার তৌফিক দেন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমরা যাচ্ছি আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ চতুর্থ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস,
MQ Hassan Solicitors, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট ব্লুটন।